লজ্জা হলো ঈমানের অংশ। যার হায়া নাই তার ঈমান নাই, যার শরম নাই তার কি নাই? ঈমান। তাহলে প্রস্রাব করতে হলে নির্জন জায়গা, মানুষের চোখ থেকে নীরবতার, যেখানে মানুষের দৃষ্টিগোচর হয় না, এরকম চিপায় চাপায় গিয়ে প্রস্রাব করা, এটা শরীয়তের আইন। সুবহানাল্লাহ বলে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যখন যাইতেন, ওনারও মাঝে মধ্যে প্রস্রাব মোবারক ধরতেন। ধরার কারণে তো যেথায় কু জায়গায় বসে পড়তেন না। নবীর আচরণ, নবীর আমল, নবীর চলা দুনিয়ার কোনো মানুষের সাথে কি নাই? হুজুরের প্রস্রাব মোবারক ধরছে মরুভূমির মাঝখানে খোলা জায়গায়, কোথায় করবে? তো হুজুরের মুজেজা হলো এই খেজুর গাছগুলা যে চতুর্দিকে দাঁড়ায় রয়েছে ওদেরকে ডাক দিছে, এই খেজুর গাছ এদিকে আয়। ডাক দিতে দেরি হয়েছে, সমস্ত খেজুর গাছগুলো দৌড়ে হুজুরের কদমে হাজির। চতুর্দিকে খেজুর গাছগুলো দাঁড়িয়েছেন। হুজুর এখানে কি করেছেন? ওনার হাজত সেরেছেন। সারার পরে বলছে যার যার জায়গায় চলে যাও। খেজুর গাছগুলো আবার মানুষের মতো হেঁটে হেঁটে যার যার জায়গায় অবস্থান করেছে। তা আপনি তো আর সেই বুজুর্গ না যে ডাক দিলে আপনার কথা গাছে শুনবো। আপনি নিজে গাছের কাছে যাইতে হবে। নবীর কাছে গাছ আসে, আর আপনি যাইতে হবে কার কাছে? গাছের কাছে। এটা হলো নবীর আর আপনার মধ্যে পার্থক্য। সুবহানাল্লাহ।